সকাল দুপুরের পর এবার কিন্তু রাতের সাজগোজের পালা। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মেকআপ আর্টিস্ট চলে এসছে। সত্যি বলতে ওকে আমি অনেকক্ষণ ওয়েট করিয়েছি গো। টাইম ছিল 3টে আর আমি মেকআপ করতে বসেছি প্রায় ওই 5টা 10-15 দিকে। তাও দুপুরবেলায় মানে অল্প কটা ভাত নিয়ে দুজন মিলে খেয়েছি, মানে আমি খেয়েছি ওকে খাইয়ে দিয়েছি, এরকম পরিস্থিতি হয়েছে। আমরা দুপুরে ঠিকঠাক মতো খাইও নি। যাই হোক, সবার আয়োজন করা হয়েছিল দুপুরবেলায়, অনেকেই খেয়েছে, যাদের বলেছিলাম সবাই এসছে। তো তারপর আমি চটজলদি একটু খেয়ে তারপর ড্রেসটা চেঞ্জ করে বসে পড়েছি রাত্রিবেলার সাজগোজের জন্য। তার মধ্যে যে কতবার কারেন্ট গেছে কি বলবো। এবার কারেন্ট যাওয়ার সাথে সাথে তো জেনারেটরটা শুরু হয় না, চালাতে সময় লাগে। তো যাই হোক, চলো মেকআপটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এটাই তাহলে তোমার ফাইনাল লুক? একদম, এটা হচ্ছে রাতের লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। চলো চুলটা একটু দেখে নাও, এই যে হেয়ার স্টাইলটা কেমন হয়েছে এটাও জানিও। অল ওভার লুকটা কেমন হয়েছে সেটাও বলো। আমাদেরকে নেমন্তন্ন করেছো, কিন্তু আরেকজনকে নেমন্তন্ন করোনি। বিনা নেমন্তন্নে আমি একজনকে নিয়ে এসেছি। আচ্ছা, দেখো তাকে তুমি গ্রহণ করবে কিনা। আমি নিমন্ত্রণ করিনি এমন কাকে, দেখো তুমি নিজেই খুলে দেখো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। সেটা যদি হয় আমি বিশ্বাস করো আমি এটাই ভাবছিলাম। একটু দেখাবো, আমি এটাই ভাবছিলাম। হ্যাঁ, একটু দেখো ছবিটা। না এটা নেই, দেখো। মা জয় বড় মা, খুব সুন্দর হয়েছে গিফটটা। আমি বড় মাকে প্রথমে নিমন্ত্রণ করেছি, মিশন এসেছিল। আমি বড় মায়ের কাছে গিয়ে বলে পর্যন্ত এসেছি। জানছেন অনুষ্ঠানটা খুব ভালোভাবে হয়। আমি জানি, আমি দেখেছি যে আমি যেতে পারবো না, আমি কার্ডটা রেখে দিই। বড় মা তোমার সাথে সব সময় থাকবে, সঙ্গে আমরা আছি, চিন্তা কান্না করো না, একদম বড় মা তোমার বাড়িতে এসেছে, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। তোমার বাড়িতে বড় মা এসেছে আজকে। বাবা সুন্দর হয়েছে, স্পেলিংটা ঠিক আছে গো? হ্যাঁ রৌ নাক হয়েছে, রৌ নক হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। কিন্তু দাদার সাজটা মানে আমি শুনতে পারবো না, তুমি আপাতত ওখানে রাখো। হ্যাঁ এটা নিচে দিয়ে দাও, এ নাও। চেনাই যাচ্ছে না। বিষ্ণুদা কই? দৌড়াদৌড়ি করছে, কি একটা আমরা ভুলে গেছে, একা বোঝো তো, সেই আবার আনতে গেছে। কতক্ষণ ধরে রয়েছে। কিন্তু আমার ছেলে কান্না করেনি গো, আজকে সারাদিন হয়ে গেছে কান্না, একটুও কান্না করেনি। আচ্ছা চলো, এবার তোমাদের বলি রাত্রিবেলা আমাদের আয়োজনটা কেমন ছিল। প্রথমে দুটো স্টল ছিল, সেটা হচ্ছে ফুচকা আর হচ্ছে কফি। দেখো যেহেতু মানে শীতকাল, একটু কফির ব্যবস্থা না হলে হয় না। কফি সাথে ছিল ভেজ পকোড়া। আর আমরা ফুচকা কিন্তু প্রত্যেকেই পছন্দ করি, তাই ফুচকা স্টল না দিলে কি হয়। চলো এবার প্রথম থেকে আমাদের গেটটা দেখানো যাক। দেখতেই পাচ্ছ আমাদের ফ্লেক্সটাকে এইভাবেই দুপাশে দেওয়া হয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হয়তো তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে কিন্তু ভয়েসটা শুনতে খারাপ লাগছে, কিছু করার নেই গো। আমার ভিডিও এডিট করার মতন কেউ নেই যে আমি তাকে দিয়ে এডিট করাবো। আর আমার মনে হয় নিজের কাজটা নিজের যতটা ভালো পারবো অন্যের ওপর ভরসা না করাই ভালো, তাই না? তো যথারীতি দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার মানে সোনা পাপার অনুষ্ঠানের মেন গেটটা,
বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর আমার মানে কি বলবো তোমাদের, যা যা ইচ্ছে ছিল সমস্তটা আমি মানে কি বলবো পূরণ হয়েছে আমাদের, এটাই। তো যাই হোক, দেখো এখানে কিন্তু গণেশের মূর্তি রয়েছে, এই যে মা এখানে কফি খাচ্ছে। আর এখানে প্রত্যেকে এসেছে, মানে যাদের যাদের বলেছি আমরা প্রত্যেকেই কিন্তু এসেছে। তবে কি বলো তো, আমি তো ভিডিও করিনি, অদিতি করে দিচ্ছিল, তাই সেইভাবে আমি তোমাদের সাথে দেখাতে হয়তো কিছু পারিনি। অনেকে এসছে বা অনেকে আমার ভিডিওর মধ্যে নিতে পারিনি অনেকজনকে। যাই হোক, এই দাদা ফুচকা করেছিল, মানে আমাদের পাড়াতে এই দাদাই ফুচকা দেয়, মানে এত ভালো এত টেস্টি করে কি বলবো। তাই এই দাদার স্টলটাই আমরা দিয়েছি। আর এইদিকে কিন্তু আমার বর ভীষণ ব্যস্ত দেখো, সবাই চলে এসেছে। আর এদিকে আমার বর কিন্তু এখনো রেডি হয়নি। আর এদিকে দেখতেই পাচ্ছ দাদা, বৌদির মেয়ে সবাই রয়েছে। এদিকে আমার বরের বন্ধু প্রত্যেকে রয়েছে। তবে সত্যি বলতে বাবানকে, দিদিকে, সবাইকে খুব মিস করছিলাম। ফোনও করেছিলাম, দিদি তো ব্যস্ত ছিল, কারণ ওর SIR এর বললামই তোমাদের এর আগের ব্লগে যে ভেরিফিকেশান ছিল। যাই হোক, মানে ছেলেটা আসলে অনেকটাই খুশি হতাম। তো এখানে মানে প্রথম ব্যাচ শুরু হয়েছে, তো দেখতেই পাচ্ছ সবাই এখন খেতে বসেছে, মানে যারা দূরের ছিল তারাই প্রথম ব্যাচে বসেছে। আর আমাদের প্রায় মানে রাত্রি 11:30-12টা পর্যন্ত আমাদের এখানে মানে খাওয়া দাওয়া হয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ নানের জন্য লেচি করা হয়েছে। চলো, তোমাদের তো আমি শেয়ার করিনি, আমি তোমাদের মেনু কার্ডটা কিন্তু পাশে দিয়ে দিচ্ছি, যে আমাদের সোনা পাপার অন্নপ্রাশনের মেনুতে কি কি ছিল। সত্যি বলতে প্রতিটা রান্না এত টেস্টি হয়েছিল কি বলবো। আর সবাই কিন্তু খুব ভালো বলেছে, খুব ভালোভাবে সবাই খেয়েছে, মানে খাবার নষ্ট হয়নি, অনেক খাবার বেঁচে গিয়েছিল। আর জানো তো, অনুষ্ঠানে খাবার বেশি হওয়াই ভালো, কিন্তু শর্ট পড়া ভালো না, বা টাই হওয়াটাও কিন্তু ভালো না, শুনেছি বড়দের মুখে। তো আমার সোনা পাপার অন্নপ্রাশনে প্রতিটা জিনিস কিন্তু ভালো হয়েছে, আর মানে বেশি হয়েছে। তো পরের দিনকে অবশ্যই সবাইকে দিয়ে দিয়েছি। তো এদিকে মানে টেবিলের মধ্যে খাবার গুছিয়ে নিয়েছে, যেহেতু প্রথম ব্যাচ, তো সবাইকে এখন খেতে দেবে। তবে আমার বর প্রচণ্ড দৌড়াদৌড়ি করেছে, মানে নিজে যে একটু সেজে গুজে থাকবে সেটা হয়নি। ওই যখন ফটোশ্যুট করতে হয়েছে তখনই একটু ড্রেসটা চেঞ্জ করে ফটোগুলো তুলে নিয়েছে। যাই হোক, ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। তোমার কাছে আচ্ছা, তুমি রেডি হবে না? আমি এই যে মাম্মা হয়ে গেছে। দাঁড়াও, হাত চলো একটু সবার সাথে দেখা করে আসবা। আর এই যে দিদি ভাই চলে যাচ্ছে, পম্পি চলে যাচ্ছে, এতক্ষণ যে ছিল এটা অনেকটা আনন্দের ব্যাপার। হ্যাঁ, যেহেতু ছেড়ে দিচ্ছি আমি আর ইয়ে করবো না, ঠিক আছে? খুব ভালো লাগলো গো সবার সাথে দেখা। এই যে তোমরা চলে যাচ্ছো? আমি কিছু ভিডিও নিতে পারছি না সেইভাবে, চলো পরে আসছি। আমার ছেলেটাকে একটু ভালো করে দেখাও তো দিদি। এই যে বাবা, এই তো কি সুন্দর। পুতুল পুরো। ওই বৌদি তোমার সাথে একটু ফটো তুলবে। এসো। না আমাকে অভিযোগ জানাবো, পরের বারে এই জিনিসটা হবে না। আর বোঝো সত্যি কথা। তোমার
আমরা সব ঠিক করে নেবো, চিন্তা নেই, সব নিজে দিয়েই লোক। হ্যাঁ এসো, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ। কি হবে এবার? এই যে এখন অবশেষে কেক কাটিং এর পালা। কিছু মানুষ তো চলে গেছে, কিছু করার ছিল না, ছেলে ঘুমোচ্ছিল তো ওই জন্য একটু লেট হয়ে গেল। চল এবার কেক কাটিং হবে। নিচে নিচে নিচে। হ্যাঁ ঠিক আছে। তোমার ফোন পাচ্ছে না না ওর জন্য। তুমি কোলে নিচ্ছ না যে? সাইডে যেতে আছে, বুঝে নি। তাহলে নাও একটু সাইডে নাও। ছেড়ো না। এই যে এই যে এই যে ফোনে তুললে চোখ এদিকে দেখো, ওদের তুলে নিয়ে গেলে পরে আমি তুলবো। আচ্ছা সবাই মেইন ক্যামেরার দিকে দেখো। আগে 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 ক্যামেরা দেখো। টিপটা একবার ঘুরে দেখাও। বাহ। কেমন আছে? হ্যাপি বার্থডে টু ইউ। গৃহপ্রবেশে দিয়েছিল হচ্ছে হিমন্তিকারা, ওটা এখনো রয়েছে। এবার ফ্যামিলি কমপ্লিট হওয়ার পরে বিজিদেরটা অ্যাড হবে। বাপুর হাত দাও না নিচু করে নিয়ে নিতে পারবা? হ্যাঁ নাও ও ডান হাত দিয়ে নিতে পারবা। ডান হাত দিয়ে নাও, দাও ডান হাত দাও। ওর হাতেই তাহলে ধরিয়ে তুমি দাও। এদিকে এসো, তাহলে তুমি এদিকে এসো। আঙুল বের করো, আঙুল বের করো, আঙুল বের করো। নাও বাবা ধরো। পুচকে কেক কাটছে এখন। হ্যাপি রাইস সেরেমনি। হ্যাপি রাইস সেরেমনি। হ্যাপি রাইস সেরেমনি। দাও দাও দাঁড়াও 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 দাঁড়াও। ওই বাবা ওলি বাবালি ভালো লেগেছে। প্রতি মাসে যখন কেক কাটি না ও তাকিয়ে থাকে খাওয়ার মানে জন্য। কখন চলো আরেকবার, খাবে, আরেকবার, এতদিন আরেকবার না ভালো লাগে, কেক খেতে পছন্দ করে। সবার লাস্টে ফুচকা খাচ্ছ? দেখো মা কিভাবে হাসাচ্ছে ছেলেকে ফটো তোলার জন্য। ওরে বাবা রে, কিছু করার নেই গো, ছেলেকে হাসানোর জন্য এটা করতে হয়। বাবাই বাবাই। বউয়ের কোলে খুব সুন্দর বসে রয়েছে। ওলে বাবালে, এদিকে তাকাও। এই রৌনক, দাঁড়া দাঁড়া। এই দেখো, এই তো এখন ফটো তোলার জন্য রেডি হচ্ছে রৌনক। তো দেখো অবশেষে মন্দিরা বৈশাখী আমাদের বাড়িতে এসেছে। আসবো আসবো করে এই আজকে আসা হলো, তবে অনেকটা লেট করে ফেলেছে। আমরাই সবার লাস্টে। হ্যাঁ ওরাই লাস্ট, সত্যি আমি তো লাস্টে বলছিলাম তোমরা দুজনে চলে যাও, আমি পারবো না হয়তো। মাথা যন্ত্রণা ওষুধ কি শুনলাম এসে। এই যে মনে করে এসেছো এটা অনেক। টাইম প্রমাণ দিই। হ্যাঁ, শুধু তো আমরা ছেলে ডিলিট করে দেব। আমরা ডিলিট করে দেব। আমরা ছেলেদের মন অনেক বড়। হ্যাঁ হ্যাঁ আমরাও কিছু আমাদের ছেলেদের মন অনেক বড়, আমরা কাউকে ডিলিট করি না। এই সব সেভ করে ছেলেদের মন রেখে দিই। বড় বলছে, তাহলে মেয়েদের মন ছোট নাকি? তাই চলো। অ্যাকচুয়ালি সেটা না, অ্যাকচুয়ালি অনেকদিন কথাও হয় না। সেটাই। হ্যাঁ সময় হয়ে ওঠে না। আমাদের এখন দেখি ভিডিও দাও। যায় না।
লাইনটার মধ্যে এই যে নাম্বার উপরে একদম সবার উপরে। কিন্তু ফোন লিস্ট মানে কল লিস্টের হ্যাঁ, নেই call list এ। কল লিস্টে একদমই নেই এখন এর মধ্যে। মনে সবার উপরে আর মনে চাপা পড়ে গেছে। আসলে সবাই সবার কাজে ব্যস্ত। এটাই হয়েছে। সবাই একটু ব্যস্ত হয়ে সারাদিনের ভিডিও শ্যুটগুলো যেহেতু অদিতি করেছে, তাই হয়তো কিছু মিস গেছে বা কিছু অ্যাড হয়েছে। তো জানি না তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এটা কিন্তু লাস্ট ব্যাচের আগের ব্যাচ। তো দেখতেই পাচ্ছ সোমনাথ মন্দিরা আমরা একসাথেই বসেছি, আর সবাই রয়েছে আমাদের পাড়ারই সবাই, মানে আমার বরের বন্ধু বান্ধব। আর মন্দিরারা কিন্তু আমাদের সাথে খাবে বলেই ওরা লেট করছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে নিলাম। আর চলো তোমাদের সাথে আমাদের সারা দিনের ছোট্ট ছোট্ট কিছু মুহূর্তগুলো স্মৃতির পাতায় আমরা তুলে রাখতে চাই, যেগুলো আমরা ফটোশ্যুট করেছি সেইগুলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সত্যি বলতে ছেলের এই অন্নপ্রাশনটা নিয়ে আমাদের মনের মধ্যে অনেক আশা ছিল গো। বললামই তোমাদের এর আগের ব্লগে যে আমাদের জীবনে আমরা যেটা পাইনি সেটা আমাদের ছেলের ওপর দিয়ে আমাদের সেই স্বপ্নগুলোকে পূরণ করতে চাই। তাই আজকে ভগবানের আশীর্বাদে এই এই ব্যাপারটাও হলো, মানে এই স্বপ্নটাও আমাদের পূরণ হলো যে ছেলের সুন্দর সুন্দর স্মৃতি বা মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে পারলাম। তো এদিকে সবাই রয়েছে, দেখতেই পাচ্ছ। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করো, কমেন্ট করো। আর এই হচ্ছে আমার দাদা। তো মামার হাতেই কিন্তু আমার ছেলে মুখে ভাত খেয়েছে, মানে মুখে ভাত হয়েছে, সরি মামা ভাত হয়েছে। আমার বাবা তো ওকে মুখে ভাত দিয়েছিল। তো এটা হচ্ছে দুপুরবেলার খাওয়ার সময় কিছু ফটো তোলা, মানে এখানে আশীর্বাদ করা হচ্ছিল। বাবা আসতে পারিনি, কারণ বাবা কিন্তু গত সপ্তাহে, মানে এই ধরো 6-7 দিন মতন হয়েছে বাবা গেছে উত্তর ভারত। তো বাবা কোনো অনুষ্ঠানেই থাকতে পারে না। আমি এই 2 দিন ধরে একটু সময় পাইনি যে তোমাদের কমেন্টগুলো চেক করব বা রিপ্লাই দেব বা লাভ রিয়াক্ট দেব। তবে একটুখানি যেটুকু আমার চোখে পড়লো সেটা হচ্ছে একজনে কমেন্ট করেছিল যে আর কদিন পরেই তো ছেলের 1 বছর হবে, তাহলে 1 বছরের জন্মদিনটাই একেবারে সেলিব্রেশন করতে পারতে, ফালতু এখন কেন অন্নপ্রাশনের অনুষ্ঠান করতে গেলে। এবার দেখো, আমাদের জীবনে কিন্তু অন্নপ্রাশনটা একবারই হয়, আর জন্মদিন প্রতি বছরই হয়। তাই আমার মনে হয় যে অন্নপ্রাশনটা করাটাই বেস্ট। তাও আবার আমার অনেকটাই দেরি হয়েছে, যেহেতু মানে পরীক্ষা, এসআইআর চলছিল, এই সমস্ত কিছুর কারণেই কিন্তু আমি অনেকটাই লেট করে অনুষ্ঠানটা করলাম। যাই হোক, তোমাদের মজার বিষয়টা বলি, ছেলের অন্নপ্রাশনে কিন্তু আমাদের শখটাও পূরণ হয়েছে। সবার দেখতাম রিসেপশানে কত সুন্দর সুন্দর ফটোশ্যুট করে, তো ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠানে আমাদের কিন্তু এই শখটা পূরণ হয়েছে। অনেক সুন্দর সুন্দর ফটো কিন্তু আমরা তুলেছি। তাহলে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থেকো সবাই, টাটা।